চারপাশের এই বিশালতায় আমি একদম একা। কোনো কোলাহল নেই, শুধু পানির ছলাৎ ছলাৎ শব্দ আর মেঘালয়ের ঠান্ডা বাতাস। এই অনুভূতিটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। টাঙ্গর হাওরে এসে হঠাৎ বোটে দাঁড়িয়ে একা একা গোসল করার এমন দৃশ্য আপনি আগে কখনো দেখেননি। পুরো ভিডিওটি দেখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চারপাশে মাইলের পর মাইল শুধু জলরাশি। দূরে মেঘালয়ের পাহাড় আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। আর এই বিশাল জলরাশির মাঝে আমি সম্পূর্ণ একা গোসল করব। আজ আমি এই নীল ও স্বচ্ছ জলের গভীরে ডুব দেব, যেখানে প্রকৃতির শান্ত রূপ আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। তো এখানে কখনো নৌকা দাঁড়ায় না এবং গোসল করার নিয়মও নেই। তবে এখানের পানিটা অনেক পরিষ্কার দেখে বোট চালককে অনেকভাবে মানিয়ে এখানে নৌকা দাঁড় করিয়েছি। 5 মিনিটের কথা বলে 20 মিনিট লাফিয়ে নিলাম এখানে। এই পানির দিকে তাকালে কার না মন চাই একটু ডুব দিতে। একটু খেয়াল করে দেখুন এখানকার পানিটা কতটা ক্রিস্টাল ক্লিয়ার বা ফটিকের মতো স্বচ্ছ। ও মাই গড, পানি যে কতটা ঠান্ডা আর রিফ্রেশিং সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। নিচে একদম তলদেশ পর্যন্ত দেখা যায়। মনে হচ্ছে প্রকৃতির সাথে আমি একাত্ম হয়ে মিশে গেছি। বর্ষার শুরুতে বা মাঝামাঝি সময় হাওরের আসল রূপ দেখা যায়। আমি একটা উত্তম সময় আপনাদেরকে সাজেস্ট করি, যখন দেখবেন প্রায় প্রতিদিন বৃষ্টি হয় এবং রাতের আকাশে পূর্ণিমার চাঁদ, তখন হাওরে ঘুরতে আসবেন। ওই সময়টা, ওই রাতটা সব থেকে বেশি রোমান্টিক হবে। আমি গোসল করতেছি দেখে অন্য একটি কাপলও গোসল করতে নেমেছে। টাঙ্গর হাওর আসলে শুধু গোসল করাই নয়, এখানে আসলে ওয়াচ টাওয়ারের ওপর থেকে আপনি পুরো হাওরের ভিউ দেখতে পারবেন। এখানে আসলে আপনি পাশাপাশি আরও অনেকগুলো জায়গা ঘুরতে পারবেন।